নমস্কার বন্ধুরা, সরস্বতীর বাগানে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি স্কিপ না করে সকলে শুনুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে পরবর্তী ভিডিও আপনারা সহজেই পেয়ে যাবেন। তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওটি হলো, এটি হচ্ছে একটি সর্ষে খোলের লিকুইড, এই যে তরল সার। এই 100 গ্রাম সর্ষে খোল আমি 1 লিটার জলে ভিজিয়ে রেখেছিলাম 4 দিন আগে। এতে আমি দিয়েছি রুট হরমোন, মানে 1 লিটার জলের মাপে 2 গ্রাম। যার যেভাবে গাছ আছে সেভাবে সর্ষে খোল ভেজাবেন। ধরুন 100 গ্রাম যদি 10 লিটার জলে ভিজায়, তো আপনারা যদি 500 গ্রাম ভেজান তো 50 লিটার জল হবে। সেই অনুযায়ী সেই হিসেব করেই আপনারা সর্ষে খোল ভেজাবেন। এবং এই সর্ষে খোলের সঙ্গে আমি রুট হরমোনটা মিক্সড করেছি। রুট হরমোন দিলে কি হয় বন্ধুরা, যে সব গাছের শিকড় ভালো থাকে। যে কোনো গাছ যদি শিকড়ের কোনো ডিস্টার্ব হয়, কোনো কারণে হয়তো কোনো দিকে পচা কি গলা শুরু হয়ে যায়, তো এই রুট হরমোনটা দিলে গাছটি ঠিক গ্রহণ করবে এবং রুটটা ঠিক হবে। তো তাই আমি এর সঙ্গে আরেকটি উপাদান মিক্সড করব। সেই উপাদানটি হলো, এই যে দেখছেন এই জলটি, লাল জল। এটা কি ধরেন বলেন তো, অরেঞ্জ কালারের এই যে ফার্টিলাইজার। আমি এটাকেও 2 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম। 48 ঘন্টা হয়ে গেছে, এটাও ভিজিয়ে রেখেছিলাম, কারণ এই অতিরিক্ত গরমে এই সার দেওয়া যাবে না। তবুও আমি ফুল হচ্ছে যেহেতু গাছ ভরে, তো এটা সার দিতেই হবে আমাকে। শুধু সর্ষে খোল দিলে গাছ ভরে ফুল পাবো না। তো এই সর্ষে খোলকে পাতলা করে এই যে এই সারটা দেখছেন 10-26-26, এটা হলো 10-26-26 সারটা। আমি 1 লিটার প্রতি 2 গ্রাম করে ভিজিয়েছি। তো ধরুন 10 লিটার জন্য 10-2-20 গ্রাম। এই 20 গ্রাম 10-26-26 আমি ভিজিয়ে রেখেছিলাম 48 ঘন্টা আগে। এই সারটি এবার এর সঙ্গে মিক্স করে দিব। এই যে দেখুন, এই যে মিক্সড করে দিলাম। এবং এই মিক্সড সারটি কি করব, ভালোভাবে মিক্সড করে, এই যে এইভাবে মিক্সড করে দিলাম। ভালোভাবে মিক্সড করতে হবে বন্ধুরা, নাহলে ভালো হবে না। কম বেশি হয়ে গেলে পরে আবার কোনো গাছে বেশি পড়লে গাছ নষ্ট হয়ে যাবে। তাই ভালোভাবে মিক্সড করে দিলাম। তো কি কি দিয়েছি, এই সর্ষে খোলের সঙ্গে রুট হরমোন এবং 10-26-26, সেই পরিমাণ তো আপনাদেরকে বললাম। পরিমাণ কিন্তু বেশি দেবেন না, মনে রাখবেন। এমনিতেই এত গরম, তীব্র রৌদ্র, ছাদের উপরে আমরা বাগান করছি, তাই ভেবে চিন্তে দেবেন। কোনো একটু কম হলেও হবে, কিন্তু বেশি দেবেন না, কারণ বেশি দিলেই ক্ষতি হয়ে যাবে গাছের। এই যে এটা মিক্সড করে দিলাম, এই মিক্সড লিকুইড তরল সারটি এই 10 লিটার জলের সঙ্গে মিক্সড করে দিলাম। এবং এই পাতলা করে, একবারে পাতলা, দেখুন যাকে বলে, এই একদম বেশি দেওয়া যাবে না বন্ধুরা, কারণ গরমে গাছ মারা যাবে। বারবার বলছি, এই কথাটা মনে রাখবেন। আমি শুধু সর্ষে খোল দিচ্ছি না এই কারণেই, কারণ একটু যদি না দিই 10-26-26 NPK, তাহলে ফুলটা হবে না। এবং আমার গাছ তো দেখছেন ফুলে ভরে আছে, এবং পেয়ারা, আম, সবেদা সব গাছ আছে, সবজি গাছ, বেগুন, টমেটো, লঙ্কা সব গাছই করি আমি মোটামুটি। তাই আমি এইভাবেই, দেখুন এটা যে পরিমাণে দিবেন, এই যে দেখুন 1 লিটার জল এই লেবু গাছটাতে দিয়ে দিলাম। এবং এই 1/2 লিটার দিলাম এই করবি গাছে। এইভাবে প্রত্যেকটি গাছে গাছ বুঝে জল দেবেন, কারণ কোনোটা ছোট কোনোটা বড়, প্রত্যেকটা গাছে জল দিবেন। এবং গাছের ওপরে দেবেন না, এবং স্প্রেও করবেন না।
এটি সম্পূর্ণ মাটিতে ইউজ করবেন। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ টিপস দিব আপনাদেরকে। আমি গত 3 বছর থেকে যা আমার অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটাই আপনাদের কাছে শেয়ার করব।